ইন্টারনেটের যে যুগ আসছে, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মিডিয়া মাধ্যমে বহু মৌলবী সাহেবরা ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে, ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে, নাজায়েজ বলে এবং এটাকে কোরআন সুন্নাহর বহির্ভূত একটি কাজ মনে করে। কিন্তু না, এটা কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কাজ নয়। কাঁটাবিল এলাকার মদিনার গোলাম যুব সংগঠনের ভাইয়েরা, প্রবাসী বন্ধু মহল, এই সংগঠনের ভাইয়েরা যে জান্নাতের বাগান মাহফিল সাজিয়েছেন, তাদের কপাল বড় ভাগ্য, বড়ই খুশনসিব। এই জান্নাতের বাগান মাহফিল করে তারা নবীজির শাফাআতের অধিকারী হয়েছে। সবাই জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈদ শব্দটার অর্থ হলো খুশি। আমরা স্বাভাবিকভাবে দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করলে আমরা খুশি হয়ে যাই। কোন মানুষ যদি নতুন কোন চাকরি পায় খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু বানাইলেন, আল্লাহ তাআলা এই সকল কিছু যেই নবীর ওসিলাতে বানাইলেন, ওই নবীর আগমনে আমরা সবাই খুশি। এজন্য মিলাদুন নবী শব্দটা হলো মুরাক্কাব যৌগিক শব্দ। এই মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম, আর ঈদ শব্দের অর্থ হলো খুশি। ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। নবীর জন্মে যারা বেজার এরা মুনাফিক, নবীর জন্মে যারা বেজার এরা মুশরিক, নবীর জন্মে যারা বেজার এরা কখনো মুসলমান হতে পারে না। কারণ যে নবীর উম্মত দাবি করে সে অবশ্যই নবীর জন্মে খুশি হবে। কোন সন্তান জন্ম নেওয়ার পর ওই সন্তান যদি তার বাপকে অস্বীকার করে, তাহলে সন্তানের পরিচয় হয় হারামজাদা। আর আল্লাহর নবীর উম্মত আমরা দাবি করি, কিন্তু ওই নবীর মিলাদ মানে মিলাদুন নবী আমরা মানি না, তাহলে আমাদের পরিচয় কিন্তু উম্মত যেই নবীর ওই নবীর হবে না। এজন্য আমাদের সবাইকে মনে রাখতে হবে, নবীর মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বড় মর্যাদাবান, বড় রহমত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদের কাছে পাঠাই নাই, আরসাল করি নাই, তবে হ্যাঁ ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তোমাদের কাছে আমার হাবিবে কিবরিয়া নবীকে রাহমাতাল লিল আলামিন বলে পাঠাইলাম। ও আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলে পাঠাইলেন, কিন্তু আমরা যে মিলাদুন নবীর জুলুস করি, মিলাদুন নবীর মাহফিল করি, আমাদেরকে মানুষ ভণ্ড বলে, বেদাতি বলে। আল্লাহ কারণটা কি বলবেন নাকি? আল্লাহ জানাতে, বান্দা যদিও দুনিয়ার মানুষ তোমারে মন্দ বলবে, দুনিয়ার মানুষ তোমারে খারাপ বলবে, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, বান্দা আমি আমার বন্ধুর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, ও বন্ধু আপনি তাদেরকে বলে দেন, তারা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পায়, তারা যেন খুশি উদযাপন করে। এই খুশি উদযাপন কোনো সাধারণ খুশি নয়, এই খুশি উদযাপন হলো তারা যা আমলনামা জমা করে রাখে তার চাইতে আরো বড় উত্তম। আমার মুসলমান ইমানদারেরা, কেমন উত্তম খুশি আপনারা উদযাপন করবেন? আল্লাহ কোরআনুল কারীমে আবার বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে, নিশ্চয়ই এইমাত্র তোমাদের নিকট আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ও আল্লাহ, ওই নূরটা কি? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ।